গল্প করে আমার বয়স নিয়া, আমায় নাকি কোনোদিনও করবে না কেউ বিয়া। পাড়ায় লোকে গল্প করে আমার বয়স নিয়া, আমায় নাকি কোনোদিনও করবে না কেউ বিয়া। আমার উপর ব্যাখ্যায় আমি, আমার উপর ব্যাখ্যায় আমি বোঝাইবো কার কাছে? ফাঁস লাগাইয়া মইরা যাবো মন্ডারের বাড়ির কাছে, ফাঁস লাগাইয়া মইরা যাবো মন্ডারের বাড়ির কাছে, আমি ফাঁস লাগাইয়া মইরা যাবো। এদি তোর তো বোধহয় একটা দেখা হয়েছে, আর মোটে হয়নি। কি হয়নি? কোনো বাচ্চা কাচ্চা কিচ্ছু হয়নি। তাই ঠিক করেছি পাশে পাড়ায় কুরবান আলী বলে একটা ওঝা আসি, তার কাছে গিয়ে বলবো, দেখো তো বাবু আমার কেন কোনো বাচ্চা কাচ্চা কিছু হয়নি। মা আগের বারে গেছিলাম, লাইন দিয়ে পারিনি, লাইন দিয়ে মোটে পারিনি। এই তো বস্তা নিয়ে আইছি, লাইন দিয়ে যদি না হয় শুয়ে থাকবো, যতক্ষণ না হবে আমি শুয়ে থাকবো। এই কচি বৌদি, কি রে বৌদি বল। আচ্ছা ঠিক আছে, আমার বলে বলে অভ্যেস হয়ে গেছে। তুই এত হন্তদন্ত করে কোথায় যাচ্ছিস? ও মা কালকে রাতে ফোন করলাম, তোর মনে নেই? কি কুরবান আলীর কাছে যাবো তো। কুরবান আলীর কাছে? হ্যাঁ হ্যাঁ আমি যাবো তো। তুই যাবি, আর তুই শুনতিলাম তুই তো সে আমেদাবাদে যাবি। না না, তোর মুখে তোর মেরে নাই, আমেদাবাদে যাবে। তোর জন্য ব্যাটিং নিতে শুয়ে থাকবো যতক্ষণ না হবে। তোর তো বিয়ে থাকে কিছু হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক যাবি আছে। তো? হ্যাঁ সত্যি যদি তুই আমার সাথে যেতে চাস, হ্যাঁ। তাহলে আমি যাচ্ছি, আর পিছনে পিছনে চল চল। বাহ দাদা, অনেক মেয়ে দেখেছি, এক ধরনের মেয়ে, মেয়ে নয় ঠিক যেন মেশিন ভ্যান। আমার এদিকে বলতে যে আমার সঙ্গে আয়, নিজে ফটফটি ভোল্টেজের মতো চলে যাচ্ছে। শুধু তাই নয় দাদা, তবে দাদা কি বলবো, এত বয়স হয়ে গেল একটা মেয়ে পেলাম না যে বিয়ে করব। আমার ভাগ্যটা এত খারাপ। তবে শুনেছি কুরবান আলী নাকি ভালো মাদুলি দেয়, ওই মাদুলি নিলে নাকি ভাগ্য ঘুরে যায়। দাদা ভাগ্য এমন ভাগ্য, কারা রাশি কেমন, ঘোড়ার উঠে তিনজন কারো বিতাইয়ে জীবন। দাদা ভাগ্য এমন ভাগ্য, কারা রাশি কেমন, কারা ঘোড়ার উঠে তিনজন কারো বিতাইয়ে জীবন। কারো ভাগ্যে মশা মাছি, কারো ঠান্ডা লেগে হাঁচি, কারো ভাগ্যে মশা মাছি, কারো ঠান্ডা লেগে হাঁচি। শুধু কোন কমালে মেয়ে জোটে ভাই বুঝলাম না। কারা রাশি কেমন, কারা ঘোড়ার উঠে তিনজন কারো বিতাইয়ে জীবন। ভাইরাস রোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্তরে, আর শ্মশানেতে পড়ছে মোড়া কবর যে পাতাল। বর্তমানে করোনা ভাইরাসের মতো দেশে নতুন নতুন রোগ উঠেছে, আর মানুষ রোগের জ্বালায় দিচ্ছে হয়ে চারদিকে ছুটছে। ভাইরাস রোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে, শ্মশানেতে পড়ছে মোড়া কবর যে পাতালে। রোগের জ্বালায় ছুটছে রোগীর পকেট করে খালি, এমবিবিএস ডাক্তারেরা আমায় দেয় যে গালা গালি। কুরবান আলী, কুরবান আলী, কুরবান আলী, কুরবান আলী। মেহরবান কদরদান সাহেবা, আজ ভিড়ের মধ্যে এই জুমায়েতে এসেছি তো মেহমান, আপনাদের চরণে আমার আদাব সালাম প্রণাম। আমি হেকিম কবিরাজ কুরবান আলী। এক ডোজ খানার একটু লাগা, খেলে খেঁচে লাগালে চাঙ্গা, দাঁত হাজার চুলকানি, আমাশা পাতলা পায়খানা ভুলকানি, কারেন্টের মতন কাজ করে, ম্যাজিকের মতন কাজ করে। রসবাত, জ্বালাবাত, ঝিঝিবাত, সাইটিকা বাত, গরুর কাঁধে ঘা, মুসের পিঠে ঘা, উঠতে গেলে মা, বসতে গেলে বাবা, সেই সকল জায়গায় এস ঢোল অ্যান্ড কোম্পানির গামলা মলম লাগান থামাতে। আমি সেই মলম বেচতে আসিনি, ভূত ছাড়ানো, ঘর করানো, লেখাপড়ায় মন বসানো, স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি, জায়গা নিয়ে কাটাকাটি, হাগা বমি, জ্বর জারি, আমাশা দেয় সুরসুরি, ঘা ফোড়া পেজরা দাঁত, যাদের কোমরেতে বাত, সর্দি কাশি হাঁপানি, যেসব মেয়ের ছেলে নেই, অম্ল শুলো একশিরা, কুসবন মাসিক ধাত সরা, বিছানা মতো হেপাটাইটিস, হলদে রোগ জন্ডিস, জলাতঙ্ক ডিপথোরিয়া, দুটো করে ডিপুরিয়া, নাকের সঙ্গে কানে পুঁজ, যাদের পিঠের চালে পুঁজ, অর্থহারিস আলসার। আমি চিকিৎসা করতে আসিনি কেন স্যার, আমি হেকিমি কবিরাজ কুরবান আলী। আমি ভারতবর্ষের বিভিন্ন শহর ঘুরিয়া বাংলার 25টা গাছ, 5টা খনিজ লবণ একত্রিত করিয়া এক মহাশক্তিশালী রোগের মহাশক্তিশালী তাবিজ তৈরি করেছে। একটি রোগ ঈশ্বর আল্লাহ ভগবান প্রতিটা মানুষের মধ্যে দিয়েছে, যে রোগটা 24 ঘন্টায় একদিনে তিনবার দেখা দেয়। যে রোগের জন্য চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, দেশের মধ্যে দুর্ভিক্ষ বেড়ে যায়, সে রোগের নাম হলো পেটের খিদে। এই পেটের খিদে আমরা এক ভাইরাস জড়িত মারণ রোগ। সব রোগের চিকিৎসা থাকলেও এ রোগের আজও কোনো ওষুধ নিরাময় হয়নি। আমি হেকিমি কবিরাজ কুরবান আলী। আমি প্রতিটা ক্ষুধার্ত মানুষের দিয়ে যাব ক্ষুধা নিবারণের মাধ্যমে। দিদি গো, সারাদিন ঘষে ঘষে আরে পারি না। মানে আমি কি করি, আমি তো বিড়ি বাঁধা কাজ করি, আর বিড়ি বাঁধা কাজ মানে ঘষে ঘষে কাজ। আর বর্তমানে এই কাজ করলে কি আর পেট চলে? তা বাজারে বিড়ি দিতে এসেছি, এসে শুনছি না ক্ষুধা নিবৃত্তি মাদুলি বিক্রি হচ্ছে। আর ওই মাদুলি নিলে নাকি মানুষের আর খিদে পাবে না, তাই ওই মাদুলি আমার চাই চাই। আসুন আসুন, আমি হেকিমি কবিরাজ কুরবান আলী। আমি প্রতিটা মানুষের দিয়ে যাব ক্ষুধা নিবারণের মাধ্যমে। এ দাদা বলে ফেলো, কি বিক্রি করতি রে? ক্ষুধা নিবৃত্তির মাদুলি। ক্ষুধা নিবৃত্তির মাদুলি? হ্যাঁ। চিন্তা করো দাদা, আমি খালি মেয়ে পাগল হয়ে ছুটতেছি, আর দুদিন ঠিক মতো আমার খাওয়া হয়নি। দাদা রে, ওই মাদুলি তুই আমার দে। কবিগুরু বলেছেন, পাথাতে পড়িয়া ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা দাদা, তোমার এই মাদুলি নিলে
মানুষের আর খেতে পাবে না। কোনোদিন কোনো মানুষের খিদে পাবে না। আচ্ছা, এই মাদুলির মধ্যে তুমি এমন কি ঢুকিয়ে দিয়েছো যে মানুষের খেতে পাবে না? এর মধ্যে দিয়েছি হ্যাঁ। বাংলার 25টা গাছ ও 5খানা খনিজ লবণ। ও দাদা, কি কি গো? হিলডন কিটাজিন, ফেরিডন ডেমোক্রিন, ওস্তাদ সুমিডন, থাইমেট ডাইথান, সুটাথিয়ন হোস্টাথিয়ন, টাটামিটা টারজান, জিঙ্ক ফসফেট ফোরেট, বিন পাউডার জিলেট, টিপলার মনোসিল, কন্টাপ্লাস প্যারিল, মূলো ঝাঁটা কুল কাটা বাজবারুনো গেমর আটা, ছাগল নদী পাঁঠার দাড়ি, মুরা গরুর পোচা ভরি, ধুদ্র বেচি কচুর রস, বাংলার বেচুটি গাছও দিয়েছিল। ও দাদা, এত কিছু দিলে তা ঘাস মারা 20টা দিতে পারে না? এ ভাই, এখানে কি বিক্রি করছিস? ক্ষুধা নিবৃত্তির মাদুলি। ক্ষুধা নিবৃত্তির মাদুলি? এই মাদুলি, হ্যাঁ। এই তাবিজ একবার কোনো মানুষ হাতে যদি ধারণ করে তার আর কোনোদিন খিদে পাবে না। এই এলাকার দাদা আমি। ও সব নাম আমার উপরে পেটের জ্বালায় অনেক কিছু করেছি, এমনকি 3টে খুনের আসামি হয়ে আছি। ওই মাদুলিটা আমাকে চাই। আরে বাবু রে, রাজ দিচ্ছ কেন? যদি না দি, যদি না দিস তোর মাকে কি? মাসি বলি। তুই বাপ, তুই তা কি করতিস? আমি এখানে ব্যবসা করছি। ব্যবসা করতে হবে না, বাকুলে চ। বাকুলি কি হয়েছে? ওই দেখ, চুলা তো জ্বলে নেই, কেন গ্যাস ফুইরে গেছে? গ্যাস আছে, চাল নি বাকুলে। আমি লোকের ক্ষুধা নিবারণ করে বেড়াচ্ছি, আর আমার ঘরে চাল নেই, আমার ঘরে খিদে বাসা বেঁধেছে। এই কথা যদি কাস্টমার পাবলিক শোনে, আমার আর কেউ বাঁচাবা? আমার তো কেলিয়ে পুরো জান কবজ করে নেবে। কারবার শর্ট করতে আইছি। কে? হ্যাঁ, এই এটা কে? ওটা হ্যাঁ, ওটা কাস্টমার। তাড়াতাড়ি ছাড়। এই মেনসে তোর কাস্টমার হয়ে যাবি? আর সত্যি কথা বলে মার খাবো। হ্যাঁ, দুধ তো ধরে। তাড়াতাড়ি বাকুলি চল যা। হ্যাঁ। আর এই মাদুরি তাবিজ বেঁধে যে ক টাকা হবে, ওই চাল আর ডাল কিনে নিয়ে বাড়ি যাচ্ছি যা। ঠিক আছে, আই চলে যাচ্ছি, আর তাড়াতাড়ি চলে আইবি। হ্যাঁ। আর যদি আসতে দেরি করছি, কি করবি? তোর ফের ফের করে ফেরে দে, চলে যাবো। আসুন আসুন, আমি হেকিমি কবিরাজ কুরবান আলী, আমি প্রতিটা ক্ষুধার্ত মানুষের দিয়ে যাব ক্ষুধা নিবারণের মাদুলি। ও দাদা, হ্যাঁ? দাদা গো, কি হয়েছে? আমার বাড়িতে 3টে ছোট ছোট বাচ্চা আছে, আচ্ছা। আর তাদের খিদে যায় পেট চলে যাচ্ছে, তাই ওই মাদুলিটা আমার দাও গো। ওই মাদুলি তুই আমার দে রে। মাদুলিটা আমাকে দিবি না ছুরিটা পেটের ভিতর নিবি? এ তো বেড়ার হেঁকাতে লোক তো। এটা ক্ষুধা নিবারণের মাদুলি। কালাপাড় ধোলাপাড় সাক্ষী রেখে অনেক রিসার্চ করে এ তাবিজ তৈরি করেছে। তো পাহাড়ে উঠেছে এই তাবিজ একবার কোনো মানুষ ধারণ করলে তার আর কোনো খিদে পাবে না। আর মানুষের পেটের খিদে না থাকলে কোনো সমস্যাও থাকবে না। তা তাবিজ তোমার একার নয়, এখানে প্রতিটা ক্ষুধার্ত মানুষকে দিয়ে যাব। তুই তাবিজ খান আমাকে বার করতে দাও। তাড়াতাড়ি বার কর। গিলি গিলি ভট ভট গিলি ভট ভট গিলি ভট ভট। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এখানে ক্ষুধার্ত মানুষ আছে এতজন, হ্যাঁ। আর তাবিজ আছে মাত্র একটা। ও দাদা, তাহলে আমার দাও গো। এ দাদা আমার দে রে। মাদুলিটা আমাকে দে বলছি। এই একটা তাবিজ কজনের দেবো? এটা খুব হুটে গেছে লোক তো, বিশাল ডেঙ্গা। শুধু ভয় দেখাচ্ছে। আমি এক কাজ করে এটা অকশনে তুলে দিচ্ছি, যে সর্বোচ্চ দাম দেবেন এটা আমি তাকেই দিয়ে যাবো। চল। আমার তরফ থেকে হ্যাঁ। কালাপাড় ধোলাপাড় সাক্ষী রেখে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স দিয়ে ভারত সরকারের ভ্যাট কেটে এর মূল্য ওয়ানলি ফর 21 টাকা। মাত্র 21 টাকা? হ্যাঁ। এ আমি 501 টাকা দেবো, এই মাদুলি তুই আমার দে। এই, তুই 500 টাকা দিবি মাদুলিটা নিবি, হ্যাঁ। মানে আমাদের নিতে দিবি না। ওই মাদুলি আমি নেবো, ওর দাম দেবো 1001 টাকা। আমি দেবো 2101 টাকা। 21 টাকা তাবিজ 2100। ক্ষুধা নিবারণের তাবিজ, আপনারাও দাম তুলুন। এ তাবিজ ঘরে থাকলে কোনো মানুষের খিদে পাবে না, আর মানুষের খিদে না থাকলে কোনো কাজ করার কোনো ঝামেলা ঝঞ্ঝট থাকবে না। 2101 2102। থাম দাদা, তোর 3 বলতে হবে না। এবারে আমি যা দাম দেবো এরা কেউ দিতে পারবে না। আমি 5001 টাকা দেবো, এই মাদুলি তুই আমার দে। ও ভগবান, এ মুখ ফোড়া মাদুলি আমার নিতে দেবে না। ও দাম দিচ্ছে 5001 টাকা। এই, ওই মাদুলি আমি নেবো, ও দাম দেবো 10001 টাকা। আমি দেবো 21001 টাকা। এর পকেটে টাকা নেই, পেটের জ্বালায় খুন করতে যেত, দাম বাড়াচ্ছে। বড় ভাইরা, আমি চলে গেলে আর পাবেন না। আমি হেকিমি কবিরাজ কুরবান আলী, আমি প্রতিটা ক্ষুধার্ত মানুষের দিয়ে যাই ক্ষুধা নিবারণের মাদুলি। আপনারাও দাম তুলুন। আপনাদের প্রত্যেকের ঘরে খিদের সমস্যা আছে। এই 21,001 21,002 50,000 তুই বলিছিস, তুই বলিছিস, তুই বলিছিস। আমি তোদের ছাড়বো না। আমি তোদের বুলেট, আমি বলেছি রে। বাবু, সামান্য মাদুলিটাকে আপনি 50,000 টাকা দাম দিলেন। আপনার তো কোনো অভাব নেই বাবু, আপনার কাছে খেটে খাই আমরা। ওই মাদুলিটা আপনি নেবেন না বাবু,
বাবু ওই মাদুরিটা আমাকে নিতে দিন বাবু, ওই মাদুরিটা আমাকে নিতে দিন। কাকা বাবু, আমি বলছিলাম কি, আপনি একজন রেশন ডিলার, আপনার গোডাউনে কত চাল ডাল নষ্ট হচ্ছে, এমনকি কত চাল ডাল ইঁদুরে নষ্ট করে দিচ্ছে। তাই বলছে এই মাদুলি আপনার দরকার নেই, ওই মাদুলি আপনি আমাদেরকে দিন। ও গো বাবু, আপনার তো অনেক কিছু আছে, আর আপনার বাড়িতে খাওয়ার মতো মানুষ নেই। আর জানেন তো বাবু, আমাদের বাড়িতে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের যে খিদের জ্বালায় পেটটা চলে যাচ্ছে গো বাবু। তাই ওই মাদুরিটা আপনার থেকে আমাদের যে খুবই প্রয়োজন গো বাবু। তাই ওই মাদুরিটা আপনি নেবেন না, ওই মাদুরিটা আমাদেরকে নিতে দিন বাবু, ওই মাদুরিটা আমাদেরকে নিতে দিন। মাথা খারাপ, এটা ভারতবর্ষ। এই ভারতবর্ষের বুকে হয় কোটি কোটি টাকার ক্রিকেট খেলা, যার নাম হলো আইপিএল। সবাই জানে, আর তোরা হলি গরিব না খেতে পাওয়া বিপিএল। এর কথাবার্তা বাজে। তোদের পেটে খিদে থাকলেও আমার এই মহামূল্যবান তাবিজকার আমি তোদের দেবো না। এই যোদ্ধার জমিদার কালোবাজারি চালচোর রেশন ডেলিয়া, এনার গোলায় প্রচুর ধান, কোথায় অনেক টান, তাই 50,000 টাকার বিনিময়ে এই তাবিজখানা এই রেশনের চালচোরকে করিলাম দান। বুলেট বুলেট, তুই কি চাস আমার এই ব্যবসা লাটে উঠে যা? কারণ এই মাদুলি যদি আমি তোদেরকে দিই, তাহলে তোদের খিদে নিবারণ হয়ে যাবে, কাকা বাবু, আমার ব্যবসা কি হবে? কিন্তু না, আমি চাই যেন তোদের এইভাবে খিদে থাকে। তাই এই মাদুলি আমি তোদেরকে দেব না রে। বাবু বাবু আমাকে দিন বাবু, বাবু বাবু চলে গেছে, হ্যান্ডেল গুইড়ে না। বাংলার মানুষ বেইমান হতে পারে, বাংলার গাছ কখনো বেইমানি করে না। থেকে বড় বেঈমান তুই। আমার এই তাবিজে কার পেটের খিদে মিটেছে আমি জানি না। 21 টাকার তাবিজ 50,000 টাকায় বিক্রি করে আমার খিদে মিটে গেছে। এই ফুলবানালি দাঁড়া, দিদি গো একটা হাত লাইট খুঁজে দিতে পারো? জায়গা মতো ওরে মুখ মেরে মুখ ঠাটা দি। ও বড় ভাই, এই তোর খিদে মিটে গেছে, মাদুলি বেচে এই করছে কে? এইবার তোর এই ভাত বুড়ি ছড়ি মেরে ও বড় ভাই, ভাত পুরো বার করলো। কি হয়েছে? মাদুলির কেসটা, ঘটনাটা বল। ঘটনা হ্যাঁ সত্যি কথা বল। সত্যি ঘটনা হচ্ছে, ক্ষুধা নিবারণের কোনো মাদুলি তাবিজ হয় না। ও ভগবান, তুমি কত উঁচয়ে নিচে নেমে এসো। এই মুখ পড়ায় এত করে বলছিল খোদা নিবিতি মাদুলি আছে মাদুলি আছে মাদুলি আছে, আর সেই শুনে বল ভাই আমরা তিনজনে কি ঝগড়া না করতেছে? ঠিক, তোমরা তো বোকা কেন? এই সত্যি সত্যি মানুষের পেটের খিদে ওই মাদুলি তাবিজে মিটে যেত, তাহলে আমার বেবি কি চাল ডালি নিচে নোড়াই করতো? ও আচ্ছা, ওই যে কারেন্টে পোস্টারের মতো মেয়েটা ছিল ওটা তোর বউ। আমার 6টা ছেলে 7টা মেয়ে, ও ভাই সংসার চালাস কি করে? ওই মাদুলি তাবিজ বেচেই চলছে। এই তাহলে তুই এতক্ষণ মিথ্যা কথা বলছিলিস? আমি যদি মিথ্যা বললাম তাহলে বাবু তাবিজ খানা 50,000 টাকায় কেন নিয়ে গেল? কেন? আমার কথায় বিশ্বাস করে। তার মানে কারণ উনি যোদ্ধা, উনি জমিদার, উনি কালাবাজারি চালচোর রেশন ডেলিয়া। উনি সত্যি সত্যি মনে করেছেন আমার মাদুলি তাবিজে যদি গরিব জনসাধারণের পেটের খিদে মিটে যায়, তাহলে ওদের ভেজাল কারবার চলবে কেমন করে, ওদের চালচুরি কারবার চলবে কেমন করে, জনগণকে শোষণ করা কারবার চলবে কেমন করে। তাই মানুষের খিদে জিয়ে রাখার জন্য আর ওদের ব্যবসা চুরির ব্যবসা ঠিক রাখার জন্য আমার কথায় বিশেষ করে 50,000 টাকা মাদুলিটাই নিয়ে গিয়েছে। তবে হ্যাঁ, তোমাদের বাঁচানোর জন্য, তোমাদের রক্ষা করার জন্য একখানা রক্ষা কবচ আমার কাছে আছে। সেটা কি? আর সেটা হলো ঐক্যবদ্ধ গণ আন্দোলন। এই ফুটবল তো ঠিকই বলছি, এতক্ষণ আমরা অন্ধবিশ্বাস করে একটা মাদুলির জন্য তিনজনে মিলে ঝগড়া করছিলাম, কিন্তু না, কোনো মাদুলি বা তাবিজ মানুষের খেতে নিবৃত্ত করতে পারে না। আসুন আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ওই যোদ্ধার জমিদারের বিরুদ্ধে যদি একবার রুখে দাঁড়াতে পেরেছি, ওই কালোবাজারি ব্যবসা একদিন একদিনে বন্ধ হয়ে যাবে যাবে যাবে। ছিল শুধু পাথরের প্রতিমা, চোখ মেলে দেখল না, চরণে দিলাম তার কেন সবাই বুঝল শুধু পাথরের প্রতিমা, চোখ মেলে দেখল না, চরণে দিলাম তার কেন সবাই বুঝল শুধু আমি তো সারাটা জীবন তোমার সেবা না করে জল গ্রহণ করি না, তাহলে কেন এত কষ্ট এত দুঃখ? আজ 3 দিন হলো আমার মাটা যে অনাহারে আছে।
ভাইটা যে না খেয়ে আছে, আজ যদি না কিছু নিয়ে যেতে পারি তারা যে মারা যাবে। তাই এই জমিদারের কাছে এসেছি, যদি আমায় কিছু দান করে। কি ব্যাপার, কি ব্যাপার? দিন না বাবু, দিন না বাবু, আপনার গোডাউনে এত চাল, এত চাল, এত কিছু আছে, আমাকে সামান্য কিছু দান করুন না বাবু। আমার মাটা যে মারা যাবে বাবু, আমাকে কিছু দান করুন। দেবো, দেবো, অবশ্যই দেবো, অবশ্যই। কেন দেবো না, কেন দেবো না? কিন্তু কথায় আছে না, কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিছু দিতে হয়। তাই তুই আমাকে দিবি, তুই আমাকে দিবি, আর আমি তোকে, আর আমি। বলুন বাবু, বলুন, আপনি যা চাইবেন আমি তাই দেবো বাবু, আপনি চুপ করে থাকবেন না। বলুন বাবু, বলুন। বড় মেয়ে তো খুব সহজেই বুঝতে পেরেছি। তাহলে শোন, তাহলে শোন, তাহলে শোন, তাহলে শোন। কি হতে পারে বাবু, আমরা জি করি, কিন্তু আমাদের সম্মান আছে বাবু। চাইলে আমার জীবনটা দিয়ে দিতে পারি বাবু, কিন্তু দয়া করে আপনি এ কথা বলবেন না। তাহলে তুই ভেবে দেখ, তুই ভেবে দেখ, তোর মা ভাইয়ের জীবনের দাম তোর কাছে বেশি, না তোর ওই শরীরের দাম তোর কাছে বেশি? আমি আসি, আমি আসি, বাই বাই। দাঁড়ান, আমি ছেড়ে গেছি, আমরা জি করি, আমাদের কোনো সম্মান নেই। সামান্য এক টুকরো মাংসের জন্য যদি আমার ভাইটা বেঁচে যায়, আমার মাটা যদি বেঁচে যায়, আপনি যা বলবেন আমি রাজি বাবু, আমি রাজি বাবু, রাজি। গঙ্গা ছিলাম তোমার জীবন, আমায় চোখের জলে জানি না কোনো দিন, আমায় চোখের জলে জানি না কোনো দিন, এত পাপ হবে কি মোছো। গঙ্গা ও গঙ্গা, আছি নিশ্চিতে পবিত্র গঙ্গা লুড়বি দানবসে, কলঙ্কি হয়েও আমি যাব সতীর বেশে। আছি নিশ্চিতে পবিত্র গঙ্গা লুড়বি দানবসে, কলঙ্কি হয়েও আমি যাব সতীর বেশে। গঙ্গা সাবধান শয়তান! সাবধান যেন। টাকার জোরে অনেক কিছু করেছিস, মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস। তোর কথা আমি তিনটে খুনের আসামি হয়ে আছি, আর নয়, এবার তোকে শেষ করে দেবো, দিয়ে আমি সোজা যাবো লঙ্কাতে। মুখ সামলা কথা বলবি। একবার কি ভেবে দেখেছিস তুই আমার খেয়ে পড়ে মানুষ রে? জানি। গঙ্গা, তুই এখানে কেন এসেছিস? ওরে, এরা কোনোদিন কাউকে কিছু দিতে শেখেনি, এরা নিতে শিখেছে। তাই এরা মানুষ নয়, মানুষ রূপে জানো। দাদা, এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খাই নারীর মান, গরিবের লুটে করে ভোগ। বাবু মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খাই নারীর মান, এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খাই নারীর মান, গরিবের লুটে করে ভোগ। জানো জানো, মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। ও জনগণ, তোমরা কি এখনো চুপ করে থাকবে? এই সব শয়তানদের বিরুদ্ধে প্রতিবাদ করো। প্রতিবাদে গেছে সব ভুলে, স্বার্থ নিয়ে সবে চলে, প্রতিবাদে গেছে সব ভুলে, স্বার্থ নিয়ে সবে চলে। এরা গোবিন্দ গানে কয় সত্যের হবে জয়, গোবিন্দ গানে কয় সত্যের হবে জয়। দলে দলে দাও সবে জয়। বাবু মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। গঙ্গা,
তুই চুপ করে আছিস কেন? আমাকে সত্য করে বল, তুই এখানে কেন এসেছিস? তুই আমার গায়ে হাত দিবি না রে গঙ্গা, গঙ্গা। তুই আমাকে ছুবি না রে দাদা। তুই কি বলছিস? কি বলছিস? জানিস না তোর পবিত্র মন গঙ্গা এই সমাজে আবর্জনার সাথে সে যে নষ্ট হয়ে গেছে। তুই কি বলছিস? কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না, বুঝতে পারছি না। তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। জানিস না তোর বোন গঙ্গা তোর কপালে কোনোদিন ফোঁটা দিতে পারবে না রে দাদা। তোর হাতে কোনোদিন একই ফোঁটা দিতে পারবে না রে দাদা। তুই আমাকে ক্ষমা করে দে দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। না না না, আমি বুঝতে পেরেছি যে এই শয়তান তো সরলতার সুযোগ নিয়ে তো সর্বনাশ করছে। তাই ওই শয়তানকে আমি ছাড়বো না। ওই শয়তানকে আমি নিজের হাতে খুন করবো। তুই কাকে খুন করবি রে? তার আগে তোকে আমি শেষ করে দেবো। তুই কি করলি মনে? তুই কি করলি দাদা? নিজের জীবন বাঁচাতে গিয়ে আজকে নিজের জীবনকে শেষ করে দিলি। আমি না তোকে কিছু দিতে পারিনি, তা আমার জীবনের দাম তো তোর কাছে ছিল, কিন্তু আমার জীবনের কি কোনো মূল্য নেই? তাহলে আমাকে বাঁচাতে গিয়ে কেন তুই নিজের জীবন শেষ করে দিলি? ছোটবেলাতে কত ছিল স্বপ্ন, কত ছিল আশা। না, জীবনে সবই যে হলো বেটা। না গঙ্গা না, সারা জীবন তোদের তো কোনো উপকার করতে পারলাম না। তাই সারা জীবনের ভিতরে তোদেরকে একটু আমার ছেড়ে যাস না। দাদা গঙ্গা এখন কি আপনারা নীরব দর্শকের মতো নাট্যমঞ্চে নাটক দেখে যাবে? আপনারা কোনো প্রতিবাদ করবেন না? আসুন আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সূর্যের মতো উত্তাপ নিয়ে সেখানে মতো গর্জে উঠে যদি এই অন্যায়কারীদের বিরুদ্ধে একবার রুখে দাঁড়াতে পেরেছি, ওদের এই দুর্নীতি একদিন না একদিন বন্ধ হয়ে যাবে। আমি তোকে ছাড়বো না শয়তান, আমার নিজের হাতে আমি তোকে খুন করবো। দাঁড়ান। ভারতবর্ষের সাধারণ নাগরিক হয়ে আইনকে আপনারা নিজে হাতে নিতে পারেন না। একে আপনি সেই কুরবান আলী না? হ্যাঁ, আমি কুরবান আলী ছদ্মবেশধারী ইডি ইন্সপেক্টর অগ্নিশ্বর রায়। এই সকল যোদ্ধার জমিদার কালোবাজারি চালচোর রেশন ডিলিয়া এরা গরিবের পেটের খেতে নিয়ে ছেড়ে বেরিয়ে খায়, গরিবের রেশনের চাল নিয়ে বিদেশে পাচার করে। এর বিরুদ্ধে অনেক অভিযোগ আমার দপ্তরে পড়েছিল। প্রতিবারে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গিয়েছে। আজ যখন এত প্রমাণ হাতে পেয়েছি, তোর বিচার হবে ওই আদালতে। আদালত আদালত বলো না দাদা, বলো না দাদা, তোমার আদালত কি পারবে আমার এই ছোট্ট বোনের জীবনটা ফিরে? বলো না দাদা, তোমার আদালত কি পারবে এইসব শয়তানদের সাজা দিতে? তুমি চুপ করে আছো কেন দাদা? জবাব দাও দাদা, জবাব দাও। ওগো ভাই, তোমার যে হারিয়ে গেছে তা হয়তো আদালত ফিরিয়ে দিতে পারবে না। তবে একটি কথা মনে রাখো, আকাশে যত তারা, আইনের তত ধারা। আইনের উপর ভরসা রাখো, আইন একদিন এই সকল শয়তানদের সাজা দিয়ে তোমার ন্যায্য বিচার পাইয়ে দেবে। স্বপ্ন ভালোবাসা ভেঙে গেছে আশা, হারিয়ে গেছে যে কোথায়। নগ্ন লালসারি দাস হয়ে আছে সমাজের মাথা।
দোষারি দোষ হয়ে আছে সমাজের মাথা। আইনের চোখ অন্ধ নয়। আইনের দিন তোমার ন্যায্য বিচার পাইয়ে দেবে। দিয়ে ভাই ফোঁটা জমে দিয়ে কাটা, এ জীবনে পেলি শুধু যন্ত্রণা ব্যথা। অকালে ভরে ফুল ঝরে গেছে মন। বিধি তুমি বলে দাও ছিল কি আমার ভুল? দিয়ে ভাই ফোঁটা জমে দিয়ে কাটা, এ জীবনে পেলি শুধু যন্ত্রণা ব্যথা। অকালে ভরে ফুল ঝরে গেছে মন। বিধি তুমি বলে দাও ছিল কি আমার ভুল? হে সমাজের জনগণ প্রতিবাদ আন্দোলন, হে সমাজের জনগণ প্রতিবাদ আন্দোলন কখনো হবে না বৃথা।